নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট হোক, ডিনার হোক অথবা লাঞ্চ বক্সে প্যাক করতে পারেন। এবার আমরা যখন বাইরে ট্রাভেল করব, ট্রেনেও কিন্তু এটা আপনি তৈরি করে নিয়ে যেতে পারেন। অনেকক্ষণ কিন্তু এটাও ভালোও থাকবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে পনির পরোটাটা তৈরি করছি। এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সবথেকে প্রথমে বন্ধুরা, একটি বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি এইভাবে হাতের সাহায্যে ঝুরে ঝুরে করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জোয়ান আর 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে আধা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন। আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর আমি এখানে অ্যাড করব একটি পেঁয়াজকে কুচি করে। ভালোভাবে এখন আমি মিক্স করে নেব। পনিরটা আমার মিক্স হয়ে গেছে, এখন আমি একে রেস্টে রেখে দেব। আর এখন আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে, আধা চামচ জোয়ান, 1 চামচ নুন, আর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ তেল, সাদা তেল। আপনারা চাইলে ঘিও এখানে দিতে পারেন। এখন আমি আটাটাকে ভালোভাবে মেখে নেব। রুটির মতো সফট একটি ডো আমি তৈরি করে নেব আটাটাকে ঢাকনা দিয়ে আমি একে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, 10-15 মিনিট হয়ে গেছে। আটাটাকে আমি হাতে আর একবার এইভাবে মেখে নেব, যাতে আটাটা ভালোভাবে মাখা হয়ে যায়। আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর লিচি কেটে নেব। সবগুলোকে আমি এইভাবে লিচি কেটে নিয়েছি। এখন আমি পনির পরোটা বেলে নেব। সবথেকে প্রথমে আমি পনিরটাকে আরেকবার মিক্স করে নিলাম। এখন আমি রুটি বেলে নেব। সবথেকে প্রথমে আটাটার লুইটার মধ্যে শুকনো আটা দিয়ে এইভাবে বেলে নেব। আপনারা চাইলে পরোটাটা গোলভাবেও বেলতে পারেন, না তো চারকোট হিসাবেও এটা বেলতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমি 3 চামচ পনির দিয়ে দেবো। আপনারা চাইলে কম বেশি মাত্রাটা করতে পারেন। আর এইখানে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট চিজ। চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে পনিরের উপর গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলাম পনিরের উপর। এখন আমি পনিরের পরোটাটাকে এইভাবে ফোল্ড করব। 2 সাইডে এইভাবে ফোল্ড করে নিলাম। এখন আমি উপর থেকেও এইভাবে ফোল্ড করে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে এখন আমি বেলে নেব পরোটাটা। ধীরে ধীরে চারপাশেই আমি সেম, বেশি মোটাও থাকবে না আর বেশি পাতলাও হবে না, এইভাবে আমি পরোটাটা বেলে নেব। আর দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। কোনো দিক থেকেই পনিরটা বেরো হয়নি বন্ধুরা। তো এইভাবে সবগুলো পরোটাকে আমি একই প্রসেসে বেলে নেব। দ্বিতীয় পরোটাটাও আমি সেম প্রসেসে এইভাবে বানিয়ে নিলাম। সবথেকে প্রথমে এখানেও আমি দিয়ে দেবো পনির। 2 থেকে 3 চামচ পনির দিয়ে দেব। আর এখানেও আমি দিয়ে দেব চিজকে এইভাবে গ্রেট করে। চিজকে এইভাবে গ্রেট করে দিয়ে পরোটাটাকে সেম প্রসেসে আমি ফোল্ড করে নেব। আপনারা চাইলে গোল করেও ফোল্ড করতে পারেন বন্ধুরা। এইভাবে ফোল্ড করে এখন আমি পরোটাটা বেলে নেব। শুকনো আটা দিয়ে দিলাম। আর এখন আমি পরোটাটা এইভাবে বেলবো। মনে রাখবেন যাতে কোনো দিকে পাতলাও না হয় আর কোনো দিকে মোটাও না হয়। তো দ্বিতীয় পরোটাও আমার বেলা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দেব। তাওয়ার এক সাইডে পরোটাটা হয়ে গেলে অন্য সাইডটা আমি পাল্টি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারেন। সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ।
এখন আমি দুপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, দুপাশেই যেমন ভালোভাবে লাল লাল ভাজা হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, এই পাশেই পরোটার আমার দুপাশেই লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে পেন থেকে বের করে দেব। আর একদম ভিতর থেকে ফুলে উঠেছে বন্ধুরা। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। দ্বিতীয় পরোটাও আমি সেম প্রসেসে এইভাবেই ভেজে নেব। দেখুন দ্বিতীয় পরোটাটা এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশে এইভাবে পাল্টি করে নিয়েছি। 1 চামচ তেল দিয়ে পরোটাটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন পরোটা কি সুন্দর ফুলে উঠছে। দ্বিতীয় পরোটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তৃতীয় পরোটাও সেম প্রসেসে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এটাও কি সুন্দর ফুলে উঠেছে। তো বন্ধুরা, এইভাবে আমার পনির পরোটা তৈরি হয়ে গেছে। আর একে আমি পরিবেশন করব কেচাপ দিয়ে আর ধনেপাতার চাটনির সঙ্গে। আর দেখুন ভিতরটা কি সুন্দর পনিরটা চারপাশে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমার পনির পরোটা তৈরি হয়ে গেছে। ভিতরে একদম সফট পনির পরোটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে টিফিনের লাঞ্চ বক্সে কিংবা বন্ধুরা কোথাও আপনারা ট্রাভেল করলে এটা আপনারা নিয়ে যেতে পারেন। খুবই সফট এই পরোটাটা, আর অনেক সময় পর্যন্ত পরোটাটাও ভালোও থাকে বন্ধুরা। তো এইভাবে আপনারা পনির পরোটাটা অবশ্যই ট্রাই করুন। আর বন্ধুরা দেখুন, এর ভিতরের স্টাফিংটাই কি সুন্দর হয়েছে। আর এটা কত সফট তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে আমি পরোটাটা করে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে পরোটাটা, নিজেই হাতের থেকে ছিঁড়ে যাচ্ছে। আর ভিতরে একদম পুরটা ঠাসা হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। খুবই টেস্টি এই রেসিপিটা, আর খুবই হেলদিও এই রেসিপিটা। তো বন্ধুরা, অবশ্যই এর রেসিপিটা ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।